নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বলবো যে অনেকে আছেন, অনেক ব্যক্তিরা যে হয়তো তার পায়ে যন্ত্রণা হচ্ছে বা মাথা ব্যথা করছে, হ্যাঁ, মাথার যন্ত্রণা হচ্ছে, সে কারণে চট করে বাড়িতে থাকা কোনো মেডিসিন, পেনকিলার খেয়ে নিলেন। হ্যাঁ, তো এইভাবে তিনি ডাক্তারকে না দেখিয়ে ওষুধ খেয়ে যাচ্ছেন, বা তার গ্যাস হচ্ছে বলে কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছেন, বা তার হয়তো পায়খানার সমস্যা আছে, তো সে কারণে মেন কারণ না জেনে হয়তো ওষুধ খেয়ে যাচ্ছেন। তো এইভাবে অনেকের অভ্যাস আছে চট করে দোকান থেকে ওষুধ কিনে এনে খেয়ে নেওয়া, বা অনেকে পরীক্ষা করেছিলেন 2 মাস আগে তার প্রেশার বা সুগার একটু বেশি ছিল, সে কারণে ডক্টর দেখিয়েছিলেন, তারপরে কন্টিনিউ সেই ওষুধটা খেয়ে যাচ্ছেন। এরকম একদমই করবেন না, কারণ এতে করে আপনাদের অনেক ক্ষতি হতে পারে। ডক্টর যখন দেখিয়েছিলেন তখন হয়তো প্রেশার বা সুগারটা আপনার হাই ছিল, এবং ঔষধ খাওয়ার কারণে 1 মাসে বা 1.5 মাসে হয়তো আপনার প্রেশার বা সুগারটা কমে গেছে। তারপরেও যদি আপনারা ঔষধ খেয়ে যান নিজেদের ইচ্ছে মতো, তাহলে প্রেশার বা সুগার ফল্ট করতে পারে এবং আপনাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো সে কারণে বলবো, নিজেরা সবসময় ইচ্ছে মতো না ওষুধ খেয়ে আপনারা অতি অবশ্যই ডক্টরের পরামর্শ অনুসারে খান। ডক্টরকে দেখানোর জন্য এখন অনেক সরকারি হাসপাতাল হয়েছে আপনাদের এলাকাতে, তো হাসপাতালে গিয়ে অতি অবশ্যই দেখাতে পারেন। যারা পারবেন প্রাইভেটের টাকা দিয়ে তারা প্রাইভেট ডক্টরকে দেখাবেন, এবং অন্যরা আপনাদের কাছাকাছি যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে তাদের সেখানে যাবেন, এবং ভালো ভালো ডক্টর অবশ্যই আছেন, তাদেরকে দেখাবেন। তারা যে ঔষধ দেবেন সেটা অবশ্যই খাবেন, এবং তারা যদি বলেন যে 1 মাস পরে আবার রক্ত পরীক্ষা করতে হবে, সেটা অবশ্যই করাবেন। কারণ আপনি ভাবছেন হয়তো রক্ত পরীক্ষা করতেই শুধু এত টাকা নষ্ট করব কেন, আমি এই ওষুধটা খাচ্ছি, খেয়ে যাই, হ্যাঁ, যা হয়ে যাবে যাবে, এরকম একদমই করবেন না। ডক্টর যেরকম বলেছেন 1 থেকে 1.5 মাস পরেই যদি আপনার আবার ব্লাড টেস্ট বা প্রেশারটা চেক করার জন্য প্রয়োজন হয়, তার কারণ হলো আপনার প্রেশার বা সুগার যদি লেভেল হয়ে যায় বা ঠিকঠাক এসে যায়, তাহলে ঔষধটা বন্ধ করে দেবেন, কিংবা ঔষধের যে পাওয়ার হয় সেই ডোজটা কমিয়ে দেবেন। সেই কারণে আপনাদেরকে বলা হয় যে প্রেশার বা সুগার 1-1.5 মাস পরে মেপে আবার আমাকে দেখাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা নিজেদের ইচ্ছে মতো যখন তখন ঔষধ না খেয়ে ডক্টরকে দেখান, সেটা পেন কিলার হোক বা গ্যাসের ঔষধ হোক বা প্রেশার সুগারের ঔষধ হোক। অতি অবশ্যই যে কোনো কারণে আপনারা ঔষধ খান না কেন, সেটা অতি অবশ্যই ডক্টরের পরামর্শ অনুসারে চলবেন, তাতে আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।